এবং ক্রাইসিস তৈরি করতে হবে। বহু বান্ধবী আছে যারা আমার খুব কাছে। আমি যদি এই স্বতন্ত্র বোসের ধারে কাছেও যেতে পারি তাহলে আমি খুব খুশি হব। এবং আমি নম্র এবং ভদ্র। আমি সৎ হওয়ার চেষ্টা করি, সৎ থাকার চেষ্টা করি যতটা সম্ভব জীবনে, আমার কাজে। মানে যেই মুহূর্তে একটা বন্ধুত্বের মধ্যে শরীর ইনভলভ হয়ে যায় সেই মুহূর্তেই কিন্তু তাদের মধ্যে অনেক রকম গড়াপেটা তৈরি হয়, ফর্মালিটিস চলে আসে, অনেক বন্ধন চলে আসে। ঘটনা ঘটছে বলেই মানুষ দেখতে পছন্দ করছে। খারাপ দিকটা না দেখালে তো ভালো দিকের মহিমা দেখানো যায় না। তো ঘটনা তো ঘটাতেই হবে। স্বতন্ত্র বোস যে চরিত্র, এত পজিটিভ একটা মানুষ, শিক্ষিত মানুষ, নম্র, ভদ্র এবং সর্বজনপ্রিয়। তো এইরকম মানুষ হতে কে না চায় বলুন তো? আমিও চাই। আমি তো দোষে গুণে মানুষ, দোষটাই হয়তো বেশি। কিন্তু কোথাও গিয়ে এই চরিত্রটা আমাকে এলিভেট করেছে। আমার মনে হয়েছে যে যদি আমি এরকম একজন মানুষ সত্যিকারের রিয়েল লাইফে হতে পারতাম তাহলে খুব ভালো হতো। এখন শিক্ষা তো আর নতুন করে কিছু ইয়ে করার নেই, আমি অল্প শিক্ষিত মানুষ, কিন্তু ব্যবহার, দর্শন, সবকিছু মিলিয়ে, দর্শন মানে ফিলসফির কথা বলছি, সবকিছু মিলিয়ে আমি যদি এই স্বতন্ত্র বোসের ধারে কাছেও যেতে পারি তাহলে আমি খুব খুশি হব। একটা হচ্ছে যে মানুষকে রেসপেক্ট করা এবং স্পষ্টবাদী। এবং আমি বোধহয় এটা লোকে বলে যে আমি বোধহয় নম্র এবং ভদ্র। নিজের মুখে বলাটা খুব কিরকম একটা এম্বারাসিং লাগে। আমি সৎ হওয়ার চেষ্টা করি, সৎ থাকার চেষ্টা করি যতটা সম্ভব। সৎ থাকার চেষ্টা করি আমার জীবনে, আমার কাজে এবং আমার ব্যবহারে। আমি মানুষকে শ্রদ্ধা করতে ভালোবাসি, প্রতিটি মানুষকে তার মতন করে, কারণ আমার মনে হয় প্রতিটি মানুষ শ্রদ্ধার যোগ্য। এটা কিন্তু আমি অনেস্টলি ভিতর থেকে এটা আমি বিশ্বাস করি, আমি এটা মানি, আমি এটা প্র্যাকটিসও করি। আমাকে লীনাদি ডেকে যখন বলেন যে আপনার কোনো প্রশ্ন আছে, আমি বলেছিলাম না, আপনি বলুন। এর মানুষটার চরিত্র কেমন ইত্যাদি এইরকম এর সৎ মুখ তমুক এটা নয়, এইরকম কোনো ব্রিফিংই হয়নি। আমাকে শুধু বলেছিল লোকটা সায়েন্টিস্ট, এই মানুষটা সায়েন্টিস্ট, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, এবং সে কমলিনীকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং ইকোনমিক্যালি যা হয় একজন রিসার্চ সায়েন্টিস্ট, শিক্ষক, তারা যথেষ্ট বিত্তবান হন, সেরকম একটা মানুষ এবং প্রাণ খোলা মানুষ। বাকিটা তো যেরকম যেরকম গল্প এগিয়েছে, স্ক্রিপ্ট এসছে, সেই অনুযায়ী আমি ডেভেলপ করতে করতে গেছি। আর আমার যেটা বারবার মনে হয়েছে যে সিরিয়ালের এই চরিত্র দুজনের যে স্ক্রিপ্ট আমাদের কাছে এসছে, সেটা মনে হচ্ছে কোথাও যেন সাহিত্যের পাতা থেকে উঠে এসছে। এত সুন্দর কথা, এত সুন্দর সংলাপ, এত সুন্দর সম্পর্ক, এটা সত্যিই মনে হয় যেন কেউ মানে গড়ে দিয়েছে, গড়ে তুলেছে। অনেকটা রবীন্দ্রিক, অনেকটা ভীষণ কি বলবো, আমাদের সংস্কৃতি মেনে আমরা যেটা বাঙালি বলি, ভীষণ বাঙালি একটা সুন্দর মিষ্টি একটা চরিত্র হয়ে উঠেছে। চিরসখা, এই চরিত্রটাই চিরসখা, যেখানে বন্ধুত্বটা, বন্ধুত্বের মাধুর্যটা বিদ্যমান আর কি ভীষণভাবে। এবং এ তো বৌঠানকে ভালোবাসে, সেখানে সে কিন্তু কোনো রাগঢাক করেনি, কিন্তু সেই ভালোবাসাটা সেটা সৌহার্দ্যপূর্ণ। মানে সেই ভালোবাসার মধ্যে কিন্তু কামের নামগন্ধ নেই। সেই ভালোবাসাটা শ্রদ্ধার, সেই ভালোবাসাটা ভরসার, বন্ধুত্বের একটা ভীষণ নিষ্পাপ সৎ সম্পর্ক মনে করে। তো এইরকম বন্ধু হয়ে ওঠাটা খুব কঠিন। হ্যাঁ, আমাদের বন্ধুত্ব আছে সেরকম। আমার স্কুলের আমার যারা বান্ধবী আছে, আমার যারা ছোটবেলার বান্ধবী আছে, তাদের সঙ্গে আমরা তো সেরকমই বন্ধু, যারা আমার কাছে অনেক কিছু শেয়ার করতে পারে।
সেই রকম সম্পর্ক। কিন্তু ডেফিনেটলি সৌহার্দ্যপূর্ণ বহু বান্ধবী আছে যারা আমার খুব কাছের এবং আমার সঙ্গে অনেক কথা বলে, অনেক কিছু শেয়ার করে, আমি অনেক কিছু তাদের সঙ্গে শেয়ার করি, এবং সেটা নিপাট সখ্যতা। এটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে। মানে যেই মুহূর্তে একটা বন্ধুত্বের মধ্যে শরীর ইনভলভ হয়ে যায়, সেই মুহূর্তেই কিন্তু তাদের মধ্যে অনেক রকম গড়াপেটা তৈরি হয়, ফর্মালিটিস চলে আসে, অনেক বন্ধন চলে আসে, সেটা যখন শরীরটা মুখ্য হয়ে ওঠে। সুতরাং শরীরের বাইরে যেটা, যেখানে আমি তার সঙ্গে আমার সমস্ত কিছু মনের কথা, ভালো লাগা, মন্দ লাগা, সমস্ত কিছু ভাগ করে নিতে পারছি, তার পাশে দাঁড়াতে পারছি, সেটার একটা অদ্ভুত ঔদার্য আছে। ইটস ইনফাইনাইট। এই সম্পর্কটা ইনফাইনাইট, মানে কোনো রকম কিছুর মধ্যে আবদ্ধ নয়। আমরা যেরকম বলি না যে নিরাকার ব্রহ্ম এবং সাকার, তো সাকার যেই মুহূর্তে আমরা মূর্তির মধ্যে ঢুকে যাই, সেই মুহূর্তে সেটা একটা প্যারামিটারের মধ্যে পড়ে যায়, একটা বন্ধনের মধ্যে আটকে যায়। কিন্তু এই ভালোবাসাটা নিরাকার ব্রহ্মের মতো বিশাল, এর বিশালতা অনেকটা। আমি দেখেছি এই প্রশ্ন কিন্তু, মানে যখন আমরা সোশ্যাল মিডিয়া ইত্যাদি দেখি, যেমন এই নানান ট্যাবুজ নিয়ে নানান প্রশ্ন উঠে আসে, বহু মানুষই এই সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন, সেরকম বহু মানুষ আছে এর প্রতিবাদও করেছে। এবং লীনাদি স্ক্রিপ্টে কিন্তু এই প্রশ্নগুলো তুলে নিয়ে এসছে এই বাকি চরিত্রের মাধ্যমে, যেটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ যে ট্যাবুর যে প্রশ্নগুলো তুলছে, সেগুলো কিন্তু চরিত্রের মাধ্যমে উঠে আসছে, এবং সেই ট্যাবুটা ভাঙার চেষ্টা হচ্ছে। বহু মানুষ কিন্তু ইনফ্লুয়েন্সড, আমার মনে হয়, তা না হলে এতটা সর্বজনপ্রিয় হয়ে উঠতো না। সুতরাং আমার মনে হয় অনেকে বলতে পারছে এই সিরিয়ালটা দেখে যে হ্যাঁ, এরকমই হওয়া উচিত। আমরা অভিনয়ে অভ্যস্ত হয়ে গেছি, আমরা শুধু চরিত্রটা বোঝার চেষ্টা করি, গল্পটা অনুযায়ী, স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্রকে বোঝার চেষ্টা করি। এবং একটা ছোট্ট ব্রিফিং যেটা লীনা দিয়ে আমাকে দিয়েছিলেন, যে প্রাণ খোলা মানুষ, শিক্ষিত মানুষ, তার ব্যবহার কেমন হওয়া উচিত, সে কেমন ভাবে বসবে, এটা প্র্যাকটিস করে নিতে হয়। যে এর হাত পা নাড়া কিরকম হবে, এ বসবে কিরকম, তার কথা বলার ধরন কেমন হবে, সেটায় আমি ব্যক্তি সুদীপ মুখার্জি থেকে একটুখানি মাজা ঘষা করতে হয়েছে। আমি মনে করি আমি যেভাবে কথা বলি, আমি খানিকটা এরকম ভাবেই কথা বলি, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করার চেষ্টা করি। তো সুতরাং সেই অভ্যেসটা করে নিতে হয়েছে। আমাদের চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর ঘটনা ঘটলে তবেই না গল্প এগোবে। আমরা দেখেছি যে মানুষ যদি শুধুই সকালবেলায় উঠে চা খাচ্ছে আর পাউরুটি খাচ্ছে আর বৌঠান কেমন আছো বলে বেরিয়ে যাচ্ছে, এই যদি দেখানো হতো, তাহলে দুদিনও লোকে দেখতো না, দুদিন বাদে বোর হয়ে যেত। ঘটনা ঘটছে বলেই মানুষ দেখতে পছন্দ করছে, এবং সেই ক্রাইসিস গুলো তৈরি করা প্রয়োজন। যে কোনো আমরা সাহিত্য দেখুন, পুরাণ দেখুন, ঘটনা কিন্তু ঘটছে। খারাপ দিকটা না দেখালে তো ভালো দিকের মহিমা দেখানো যায় না। ঘটনা তো ঘটাতেই হবে এবং ক্রাইসিস তৈরি করতে হবে। মজাটা হচ্ছে সেই ক্রাইসিস থেকে মানুষগুলো কিভাবে বেরিয়ে আসছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্ট। মানুষ যদি এই ঘটনা না দেখতে পায়, দুদিনই তারা বোর হয়ে যাবে। কার রোজ রোজ খিচুড়ি খাওয়া যায়? হ্যাঁ, দুদিন বাদে সে বলবে ভাই আমায় একটু পোলাও দাও, নিদেন পক্ষে সেদ্ধ ভাত দাও, তাই না? ভেরিয়েশনটা আনতেই হয়, তা না হলে লোকের সেটা ভালো লাগবে না। সবটাই নিজেদের মানসিকতার উপরে। পারস্পরিক শ্রদ্ধাটা খুব বড় কথা। পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের প্রতি বিশ্বাসযোগ্য হয়ে ওঠা, এটাই কিন্তু ভালোবাসা তৈরি করে। এবং সুখে দুঃখে একদম কিছুটা ছাড়তে জানতে হয় এবং কিছুটা ধরতে জানতে হয়। আঁকড়ে ধরলে কিন্তু হবে, তাহলে কিন্তু সেই বন্ধন ছিন্ন হয়ে যাবে। মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন এটাতেই কনসেন্ট্রেট করে আছি। আমার কিছু ছবির কাজ আগে হয়ে গেছে, আমার নাটকের কাজ চলছে, নাটক চলছে, প্লাস আমি তো অডিও ড্রামার সঙ্গে যুক্ত, স্টোরি টেলিং এর সঙ্গে যুক্ত, মানে ভয়েসের কাজ, সমানভাবে আমি কাজগুলো করছি। অনেক সময় আমি পারমিশন চেয়ে নিই, তখন আমাকে সেই ছাড়টাও দেওয়া হয়। থ্যাঙ্কফুলি আমাদের এই প্রোডাকশন ইউনিটটা অপূর্ব একটা ইউনিট। এই ম্যাজিক মোমেন্টস ইউনিটের সঙ্গে কাজ করার মজাই আলাদা। এই ম্যাজিক মোমেন্টসের কর্ণধার লীনাদি বা শৈবালদা, তারা গার্জেনের মতন,
এবং তাদের সঙ্গে কথা বললে তারা যথেষ্ট এটা নিয়ে বোঝেন, এবং তাদের যারা রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন, যারা প্রোডাকশনটা দেখেন, ওভারঅল যারা দেখাশোনা করেন, সুপারভাইজ করেন, তাদের সঙ্গে কথা বলে নিলে খুব একটা অসুবিধা হয়। এই মুহূর্তে বড় পর্দার বড় কাজ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ সেটার অনেকটা সময় যায়। কিন্তু গল্প পাঠ ইত্যাদি এগুলো তো মাঝে মধ্যে কয়েক ঘন্টার ব্যাপার, সেটা অত অসুবিধা হয় না। নাটকের ছুটির দিনগুলোতে আমি নাটকের রিহার্সালটা করি, ছুটির দিনগুলোতে নাটকের শো রাখার চেষ্টা করি, প্লাস আমাদের শ্রুতি নাটকের শো হয়, তো সেগুলো আগে থেকে বলে দিলে সেই ছাড়টুকুনি পাওয়া যায়। সন্তানরা তো একটা মুখ্য ব্যাপার বটেই, কারণ তাদের মানুষ করাটা খুব প্রয়োজন। বিচ্ছেদের কারণ সেটা নিয়ে আমরা ডিসকাস নাই করলাম। হ্যাঁ, এখনো আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, বন্ধুত্বও রয়েছে, এবং আমরা একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যতটা সম্ভব। অবসর সময় খুব কম। আমার অবসর সময় ওই যে নাটকের রিহার্সাল, অডিও স্টোরি পড়া, অডিও ড্রামার রিহার্সাল করা, গল্পের বই পড়া, স্টোরি টেলিং, বিজ্ঞাপনের ভয়েস ওভার, ডকুমেন্টারি ভয়েস ওভার, সুতরাং এই সব করতে করতে এতটা সময় চলে যায়, এবং আমি কাজ সেরে বাড়ি ফিরে গিয়ে একটুখানি স্বাস্থ্য চর্চা করি রাত্রে ফিরে গিয়ে, সেই সময়টা সেই আধ ঘন্টা 45 মিনিট সময় আমার, তারপরে আর সময় হয়ে ওঠে। বর্তমান পত্রিকার সমস্ত পাঠকদের আমার সুদীপ মুখার্জির আন্তরিক শ্রদ্ধা। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। ফলো করুন বর্তমান। চোখ রাখুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স ও ইউটিউব চ্যানেলে।